এই সমস্যা কি? ওকে সাইড করে যাত্রী উঠাইতে বলেন। তুমি সাইড করে যাত্রী উঠাবা। ইউটার্ন নেওয়ার তো এটা সাইড না ভাইয়া, আপনার ইউটার্ন নেওয়ার তো সাইড এটা না। বর্তমান ঢাকার ওয়েদার একদম ভালো না, যার জন্য সারাদিনই বৃষ্টি হতে থাকে। আর বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাট পুরা ভিজা। আর আমার একটু বেশি প্রবলেম হয়, যেহেতু আমার বাইক হচ্ছে মডিফাই করা, পিছনে মাঠঘাট নেই, যার জন্য সো জানি না আমার পিছনের কি হাল, দেখাবো আপনাদেরকে পরে। এই মেয়েটা বোরকা পরে পর্দা সহকারে হচ্ছে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আসলে এটা খুবই ভালো, খুবই সুন্দর। কি রে ভাই, রাস্তার মাঝখানে দাঁড় করা? এই সমস্যা কি? রাস্তার সাইডে দাঁড়াতে পারো না? কি করে ভাই এগুলো? রাস্তার মাঝখানে দাঁড়ায় ও যাত্রী উঠাচ্ছে, পিছনের গাড়ি কি যাবে না? সাইড করে, তুমি সাইড করে যাত্রী উঠাবা। রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রী উঠাতে পারো না, বুঝছো? এদের মানে কখনোই হবে না ভাই। রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রী উঠাচ্ছে, এটা কেমন ড্রাইভার? ওকে সাইড করে যাত্রী উঠাইতে বলেন। ও রাস্তার মাঝখানে দাঁড়ায় ইয়া করছে, পিছনের কোনো গাড়ি যেতে পারছে না। আমরা স্টুডেন্টরা এত কষ্ট করি সারা দিন, সকাল থেকে রাত পর্যন্ত, বৃষ্টি রোদ উপেক্ষা করে এই ট্রাফিক সিগন্যাল মেনটেন করানোর জন্য ট্রাফিক যে সার্জেন্টের কাজটা করে থাকি। আর এদের মতো কিছু ড্রাইভার মাঝখানের লেন্থে গাড়ি রেখে পিছনের গাড়ি জ্যামে পড়েছে সবগুলা, সে যাত্রী উঠাচ্ছে। মানে এদের কখনো শিক্ষা হবে না ভাই। আর এদের নর্মালভাবে ভদ্রভাবে বোঝালে এরা বুঝবে না। এদেরকে ওই ট্রাফিক সার্জেন্টের মতোই ওই পাতের উপর দিতে হবে, আর হচ্ছে ওদেরকে ফাইন করতে হবে, জরিমানা করতে হবে, তাছাড়া হবে না। তখনও চেঞ্জ ছিল না, আর এরা এখনো চেঞ্জ হবে না। গত 15 বছরে বাংলাদেশ আইন যেটা করতে পারেনি, বাংলাদেশ ট্রাফিক যেটা করতে পারেনি, আমরা স্টুডেন্টরা সেটা করতে পেরেছি, করে দেখিয়ে দিয়েছি। সো আমরা এত কষ্ট করতেছি, এত পরিশ্রম করি, এই পরিশ্রমের কি কোনো দাম আছে? তো যাই হোক, অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের নিজেদেরকে ফার্স্টে ভালো হতে হবে। আমরা তো করছি, দেশের জন্য করছি ভাই, আর কত করব। কিন্তু ভাই তোরা যদি না শুনিস, তোরা যদি মেনটেন না করিস, কেমনে হবে? রাস্তাঘাটে জ্যাম নেই, রাস্তাঘাটে ঝামেলা নেই। কিছু অসাধু ড্রাইভার যারা সিগন্যাল মেনটেন করে না, তো ওদের জন্য আর কি জ্যামজটগুলো বাঁধে। আপনি যদি মন থেকে ভালো না হন, আপনাকে কেউ বেঁধেও ভালো বানাতে পারবে না। আপনি স্পিড মেনটেন করেন, সে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে তারপর আপনি রাইড করেন, দেখেন আপনার ভালো হয় না খারাপ হয়। তো এখন একটু ফুয়েল নিতে হবে, যার জন্য অ্যাকচুয়ালি ফুয়েল পাম্পে আসা। জানি না আমার পিছনের কি অবস্থা, পিছনে মাঠঘাট না থাকার জন্য হয়তো বা পুরাই গেছে। হায় এটা কি অবস্থা? আমার টি শার্টের অবস্থা কি আমি জানি না, কিন্তু পিছনে মাঠঘাট না থাকার জন্য আর এই রাস্তা ভিজা থাকার জন্য পুরা কাদায় ভরে গেছে। আমার বাসা হচ্ছে এই পাশে। আমি চাইলে যদি রং রোড দিয়ে যেতাম, তাহলে আমি সর্বোচ্চ 1 মিনিটও লাগতো না আমার যেতে। সেখানে আমি প্রায় 10 মিনিটের রাস্তা ঘুরে তারপর যাচ্ছি। কেন যাচ্ছি? যে আমরা যেটা করছি, আমরা যেটা মেনটেন করছি, আমরা যেটা আইন করেছি, সেটা যদি আমরা ফলো না করি, তাহলে অন্যরা শিখবে কীভাবে? আর সেখানে কিছু ড্রাইভার আছে, বাস ড্রাইভার, যারা রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখে প্যাসেঞ্জার তোলে নামায়, পিছনে গাড়িতে জ্যাম পড়ে গেছে, এটা তারা ফলো করে না। এদের জন্য কি করা উচিত? এই যে একটা ইউটার্ন, ওই যে একটা আঙ্কেল আসছে, এই যে একটা রিক্সা যাচ্ছে, এটা কি এর ইউটার্ন? কি এইটা এর ইউটার্ন? হচ্ছে ওই পাশেরটা, ও এই পাশ থেকে ঢুকাইছে। ওকে ধরেও 2টা দেওয়া উচিত, তাহলে ও সোজা হয়ে যাবে।
আপনি মনে করছেন এটা হাইওয়ে রোড, যেখান থেকে আপনি অনেক স্পিডে চালাইলেও আপনার কোনো ভয় নেই, কোনো রিস্ক নেই, তাহলে আপনি ভুল ভাববেন। যদি আপনি বাইক রাইড করে থাকেন তাহলে আপনি এই রোড সম্পর্কে আপনার আইডিয়া রাখা দরকার যে এই রোড হাইওয়ে দেখালেও সমান দেখালো, এই রোড কিন্তু সমান না। এই যে আশেপাশের অবস্থা দেখছেন, আরেকটা ব্যাপার দেখায় আপনাদেরকে, যেটার জন্য মারাত্মক, এই যে এটা উঁচু নিচু ঢেউ ঢেউ এমন একটা অবস্থা যে দুই চাক্কা যারা রাইড করে তাদের জন্য এটা ভীষণ পরিমাণের একটা রিস্ক, একটা মরণ ফাঁদ। আমি একদিন এরকম জোরে রাইড করতেছি, হঠাৎ করে ওইটার মানে এমন একটা অবস্থা, এমনভাবে ওইটা আছে, আপনি মনে করছেন সমান রাস্তা, আপনি জোরে চালাচ্ছেন। 4 চাক্কার যে গাড়ি আছে, প্রাইভেট কার, বাস, এদের কোনো প্রবলেম হয় না। প্রবলেম হয় হচ্ছে আমরা যারা 2 চাক্কা রাইড করি, বাইক রাইড করি। সো আমি জোরে রাইড করে যাচ্ছি, তখন এমন একটা অবস্থা যে ওইখান থেকে আমার বাইক পুরো এরকম হয়ে গেছে, পুরো ব্যালেন্স হারিয়ে ফেলছি আমি, আমার পা দুদিকে ছড়িয়ে গেছে, আমার হাত তারপর আমি ছেড়ে দিইনি, আমি এটা ধরে রেখেছি যে দেখি কি হয়। এমন একটা অবস্থা যে আমি ব্রেক করলে আমি পড়ে যাব, বাইক পুরো শূন্য হয়ে গেছে, হাওয়ায় ভাসছে, এমন একটা অবস্থা। তারপর আমি যা কন্ট্রোল করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আরেকটা ব্যাপার ফলো করলাম, সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্টই নেমেছে রোডে ট্রাফিক সার্জেন্টের কাজ করার জন্য। সো যাদের এই ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে শুধুমাত্র তারাই এটা করা উচিত। তাছাড়া বাকি যারা বোঝে না, যারা ক্লাস 5, 6, 7, 8-এ পড়ে, এদের এই বিষয়ে এক্সপিরিয়েন্স নাই। সো এরা বুঝতে পারে না যে কি করবে না করবে। সো এদেরকে এইখান থেকে উঠে দেওয়া উচিত। যারা সিনিয়র ছেলেপেলে আছে, স্টুডেন্ট, ওরা অ্যাকচুয়ালি এটার প্রতি খেয়াল রাখা দরকার যে ছোট যে ছেলেপেলে, ওরা বোঝে না, ওরা সাইড বোঝে না, ওরা সিগন্যাল বোঝে না, ওরা বাইকের পেপারস, গাড়ির পেপারস বোঝে না। তো ওদেরকে এখানে না দেওয়াটাই বেটার। ভাই ইউটার্ন নেওয়ার এটা তো সাইড না, ইউটার্ন নেওয়ার তো এটা সাইড না ভাই, আপনার ইউটার্ন নেওয়ার তো সাইড এটা না, এটা তো ইউটার্ন নেওয়ার সাইড না। ইউটার্ন যে নিয়েছেন ভাই, এটা তো ইউটার্ন নেওয়ার সাইড না, সাইড হচ্ছে আপনার ওইটা। ঠিক আছে, এদিক থেকে আমরা যারা ঢুকতেছি আমাদের জন্য আর কি প্রবলেম এটা। আমরা যদি ভাই মেনটেন না করি ভাই, তাহলে আমরা কাউকে শেখাতে পারবো না, বুঝছেন? এট ফার্স্ট হচ্ছে আমরা মেনটেন করব। আমি কিন্তু আমার বাসা এখানে, আমি এই ঘুরে আসছি, তারপর এটুকু আসিনি। তখন এট ফার্স্ট হচ্ছে আমরা মেনটেন করবো ভাইয়া। শোনে না, কথা শোনে না। আচ্ছা হ্যাঁ ভাই, না এটা স্টোকের, বাইকেরটা। ভাই আপনি যত ভালো করে বোঝান, যত ভালোভাবে বোঝান না কেন ভাই, বাঙালিকে আপনি কখনোই বোঝাতে পারবেন না। এরা অবধি থেকে যাবে সারা জীবন, উল্টা পাল্টা রোডে ঢুকাবে। ভাই আমি কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, মানে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট, যার জন্য বাইকটা পুরাই অচল হয়ে গেছিল। শুধুমাত্র বাইকটা আমার পছন্দের একটা বাইক, তো বাইকটা হচ্ছে আমার ভালোবাসা। ইভেন হচ্ছে এক পিস থাকার জন্য বাইকটাকে আমি আবার অনেক কষ্ট করে রেডি করেছি আগের মতো। যাই হোক, তো ওই ভুলটা, মানে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে শুধুমাত্র ওই আমাদের নিজেদের ভুলের জন্য। আমি ঠিকভাবে রাইড করে যাচ্ছি, আমার সাইড থেকে আমি যাচ্ছি, একটা রিক্সা অপোজিট সাইড থেকে সোজা বরাবর ঢোকাই দিছে, আর আমার তখন 100+ স্পিড। অবভিয়াসলি আমি হাইওয়েতে ছিলাম, যার জন্য 100+ স্পিড ছিল আমার। তো তখন ওই লোকের ভুলের জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। সো আমি মনে করি যে যদি আমরা শুধরাই, আমরা যদি ভালো হই, একটু সময় বাঁচানোর জন্য বা একটু বেশি পথ ঘোরার জন্য যদি আমরা এই কাজগুলো না করে থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎও ভালো হয়, আমরা দেশটাকেও ভালোভাবে মেনটেন করতে পারি। এখানে ভুলটা হচ্ছে আমাদের, অ্যাট ফার্স্ট আমাদের নিজেদেরকে ভালো হতে হবে। এখন আমি ভালো, আমার যে ফ্রেন্ডস ওরা ভালো, স্টুডেন্ট যারা আছে ওরাও ভালো, ওরা ঠিক কাজ করে যাচ্ছে। কিন্তু ভাই আপনারা সিনিয়র হয়ে, আপনারা যারা সিনিয়র তারা যদি এটা মেনটেন না করেন ভাই, তাহলে কেমনে হবে রে? সো এই ব্যাপারে আমার কিছু বলার নেই, কারণ বাঙালিদেরকে আমরা কখনো ভদ্রভাবে বুঝিয়ে কিছু শেখাতে পারিনি। সো যার জন্য ওরা সময় বা সুযোগ পেলেই এটা করে থাকবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত গাইস।